নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ইলেকশন কমিশন প্রতিটা রাজ্যের ক্ষেত্রে এসআইআর এর যে নিয়ম সেগুলোকে বদলাতে থাকছে এবং সেই বদলানোর নিয়মটা তাদের ইচ্ছে মতন যখন তখন যা কিছু তারা নিয়ম বদলাচ্ছে। এরকম বহু উদাহরণ আপনাদেরকে পরপর ভিডিওতে আমরা দিয়েছি। এসআইআর চলাকালীন সম্পূর্ণ নিয়ম বদলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে প্রথমে 58 লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে, অর্থাৎ বাদ চলে যাচ্ছে বলতে তাদের নাম নিয়ে সমস্যা রয়েছে। বাদ বাকি মানুষদের নাম সম্পূর্ণ ভোটার লিস্ট থেকে ম্যাপ হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের নাম 2002 এর যে তালিকা সেটার সঙ্গে মিলানো হয়ে গেছে এবং সেই সূত্রে তাদের নাম ড্রাফট ভোটার লিস্টে এসেছে। 58 লক্ষ আনম্যাপড লোক এসেছে এবং তাদেরকে এবার প্রমাণ করতে হবে যে তারা সঠিক বৈধ ভোটার, সঠিক এই বিষয়টা। কিন্তু এবারে ইলেকশন কমিশন এই বিষয়টা নিয়ে নতুন একটা পদক্ষেপ নিল। 58 লক্ষ নাম, সেটা নিয়ে তো যা হওয়ার হবেই, তাদেরকে শুনানিতে ডাকা হবে, তারা তাদের ডকুমেন্ট সাবমিট করবেন, সেটা অবশ্যই ঘটনা, বিষয়টা যেটা ঘটবে। কিন্তু তার পরবর্তীতে আমরা এই মুহূর্তে একটা নতুন ফরম্যাট ইলেকশন কমিশন নিয়ে এসেছে, যেটা সম্বন্ধে আপনাদেরকে একটু অবগত করি, যেটা নাম দিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে আলাদা একটা স্ল্যাব, সেটার মাধ্যমে 1,30,00,000, এই সংখ্যাটা এখনো বেড়ে গিয়েছে, আপনারা যখন ভিডিও দেখবেন তখন হয়তো আরো বেড়ে গিয়েছে। 1,30,00,000 মানুষকে, এই 58 লক্ষ মানুষের এক্সট্রা 58 লক্ষ মানুষের বাদ দিয়ে 1,30,00,000 মানুষকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে নতুন ভাবে ডাকা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কোন কোন কারণে ডাকা হয়েছে সেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেই কারণগুলো হচ্ছে, কারোর বাবার নামের সঙ্গে হয়তো তার যে নাম সেটা মিলছে না, অর্থাৎ সে যে নামটা লিখেছে তার বাবার নামটা যেটা রয়েছে সেই দুটোর মধ্যে হয়তো কোনো তফাৎ হয়েছে, এবং তফাৎটা কোথা থেকে হয়েছে? তফাৎটা হয়েছে তাদের সফটওয়্যারে আপলোড করার ক্ষেত্রে। অর্থাৎ ইলেকশন কমিশনের নিজস্ব সফটওয়্যারের মাধ্যমে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলেও ডাকা হচ্ছে মানুষকে, হ্যারাস করা হচ্ছে মানুষকে। এবং যে মানুষ, এই মানুষ 1,30,00,000 যে মানুষের কথা বলছি, তারা কিন্তু মনে রাখবেন অলরেডি ম্যাপড, অর্থাৎ তাদের কিন্তু নাম পাওয়া গিয়েছে, তাদের বাড়ির কারোর না কারোর লোকের নাম পাওয়া গিয়েছে 2002 সালের যে ভোটার লিস্ট সেখানে। তার পরবর্তীতে এই হ্যারাসমেন্ট হচ্ছে এবং এই সংখ্যাটা প্রত্যেকদিন বাড়ছে। আপনাদের সামগ্রিকটা তুলে ধরবো, সামগ্রিকটা বলবো। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে এসআইআর এর পদ্ধতিটা চলছে, সেটা প্রতিদিন আমাদেরকে একটা প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এই মুহূর্তে কার নির্দেশে এই ধরনের কাজ হচ্ছে, এই প্রশ্নটা আমাদের হয়তো মনে আসবে। আপনারা এই এপিসোডটা দেখুন শেষ অবধি, আপনারাও হয়তো এই প্রশ্ন করবেন। অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখুন। আপনারা জানেন এই মুহূর্তে ইলেকশন কমিশন তারা বিহারের ক্ষেত্রে একরকম নিয়ম তৈরি করেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরেক রকম নিয়ম তৈরি করেছে। এইভাবে তারা বিষয়গুলোকে সাজাচ্ছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাই যে 16ই জানুয়ারির পর থেকে এই নতুন একটা যে স্ল্যাব তারা তাদের ওয়েবসাইটে আনলো, সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কি কি সেখানে কোন কোন ধারায় মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। এই যে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, তারা কিন্তু অলরেডি ম্যাপড মানুষ, অর্থাৎ তাদের নাম 2002 সালের যে ভোটার লিস্ট, তাদের পরিবারের কারোর না কারোর নাম পাওয়া গিয়েছে এবং তারা নিশ্চিন্তে বসেছিল এতদিন যে আমাদের তো নাম পাওয়া গিয়েছে, আমার বাবা তো ভোট দিয়েছে 2002-তে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যাকে তাকে ডেকে নিতে পারে। আপনি যদি এখনো নোটিশ না পেয়ে থাকেন আমাদের ভিডিও দেখা পর্যন্ত সময়, তাহলে আপনি এই মুহূর্তে লাকি। এই ধরনের একটা ঘটনা চলছে। তার কারণ আপনাদেরকে বলি, পশ্চিমবঙ্গে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বিষয়টা আনা হয়েছে 16ই জানুয়ারি থেকে, এবং 16ই জানুয়ারি থেকে নিজেদের প্রমাণ করতে হবে। সেই ডেটটা কত? সেই ডেটটা হচ্ছে 31শে জানুয়ারি। তার পরবর্তীতে কি হবে? তার পরবর্তীতে যদি কেউ নিজের নাম একদম সরাসরি প্রমাণ করতে না পারে, তাহলে কি তার নাম বাদ চলে যাবে ভোটার তালিকা থেকে? আমরা জানি না, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। এবার আপনাদেরকে জানাই যে কোন কোন বিষয়ের ভিত্তিতে নাম বাদ যাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি যে স্ল্যাব, সেখানে নাম আসছে, কাদের নাম আসছে সেটা আপনাদেরকে যদি একটু বলি। প্রথমেই যেটা হচ্ছে যে 2002 সালের যার রেফারেন্সের জন্য আপনি সরাসরি আপনার নামটা তুলতে চাইছেন, এসআইআর এর ফর্মে আপনি যার নাম লিখেছেন, তার সেই সময়ের নামের সঙ্গে যদি এই মুহূর্তে আপনার দেওয়া তথ্যের মধ্যে তফাৎ থাকে, তাহলে আপনার নাম কিন্তু এই যে 1,30,00,000 তার নামের মধ্যে আসতে পারে। এছাড়া
কারোর বয়স যদি সন্তানের সঙ্গে বাবা মায়ের বয়সের পার্থক্য 50 বছরের বেশি থাকে, অর্থাৎ 50 বছরের পরবর্তীতে যদি কারো সন্তান হয়, তাহলে সেই সন্তানকে ডাক পাঠানো হচ্ছে। সেই সন্তানকে ডাক পাঠানো হচ্ছে কারণ সেটা অবৈধ তালিকা হিসাবে একদম সরাসরি নাম উঠে আসছে। কারোর বাবা মায়ের মধ্যে যদি 6 জনের বেশি সন্তান থাকে, অর্থাৎ আপনি যদি 6 থেকে 7 নম্বর ভাই হন, তাহলে আপনাকে সেটা প্রমাণ করার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম থাকছে। অর্থাৎ এই সামগ্রিক বিষয়গুলো কখনোই কিন্তু এই যে এসআইআর এর ফরম্যাট যখন শুরু হয়েছিল তখন ছিল না, এগুলো নতুন ভাবে আনা হলো। অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি যে আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এবং আমার বাবা 2002 সালে ভোট দিয়েছে, কিন্তু যেহেতু আমার 7 জন ভাই বোন রয়েছে আমরা, তাই জন্য আমাদেরকে ডেকে পাঠানো হবে। এবারে আপনাদেরকে আরো একটা বিষয় বলি, যদি কেউ কম বয়সে বিয়ে করে থাকেন, যদি কেউ কেউ কম বয়সে বিয়ে করে থাকেন, আমাদের মা ঠাকুমারা অনেকেই কম বয়সে বিয়ে করে ফেলেছে, 14-15 বছর বয়সে এরকম ঘটনা ঘটে ভারতবর্ষে, এবং সেই জায়গাতেও তাদের সন্তান সন্ততিকে ডাকা হচ্ছে। এই সামগ্রিক যে বিষয়টা, তাতে নাম বেরিয়ে এসছে 1,34,00,000। আচ্ছা, আপনাদের এবার বলি যে এই যে সামগ্রিক নামগুলো চুজ করছে, কারা চুজ করছে? ম্যাপড নামের মধ্য থেকে 1,34,00,000 এখনো পর্যন্ত নামটা এলো থেকে। আপনাদের সেই সম্বন্ধে যদি ব্যাখ্যা করি, সম্পূর্ণ একটাই ব্যাখ্যা উঠে আসে, সফটওয়্যার। একটা সফটওয়্যার কমপ্লিটলি বিষয়টা তুলে এনেছে, যাদের নাম একদম ম্যাপড তালিকার থেকেও তাদেরকে ডাকা হচ্ছে। অর্থাৎ এই যে 1,30,00,000, 1,34,00,000 এই যে সংখ্যাটা বাড়ছে প্রতিদিন, সেই সংখ্যা বৃদ্ধির সঙ্গে আপনি হয়তো ভাবছেন যে আজকে আমাকে তো ডাকা হয়নি, আমার সমস্ত কিছু ঠিক রয়েছে, আমাকে না ডাকা হবে না, পরের দিনে কিন্তু আপনি নোটিশ পেতে পারেন। এবং প্রত্যেক দিন 50,000 নোটিশ ইস্যু করা হচ্ছে, এই ধরনের শুনানিতে ডাকা হচ্ছে। এবার সবচেয়ে জায়গাটা গুরুত্বপূর্ণ যেটা, যে 31শে জানুয়ারি পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, তার মধ্যে যদি কেউ এই শুনানিতে না যেতে পারেন, ধরুন কাউকে ডাকা হলো, সে তৎকালীন সময় কাজের সূত্রে বাইরে রয়েছে, তাহলে তার নামটা কি হবে? ভোটার তালিকা থেকে তার নাম ডিলিট হয়ে যাবে। সে অলরেডি একবার কিন্তু নিজের প্রমাণ দিয়েছে, সে ফর্ম ফিল আপ করেছে, এসআইআর এর ফর্ম ফিল আপ করে ছবি আপলোড করে তার নাম, অর্থাৎ তার পরিবারের কারোর না কারোর নাম সে 2002 সালের ভোটার লিস্ট থেকে বের করে সমস্তটা লিখিতভাবে দিয়ে সে জমাটা দিয়েছে, বিএলও তার হয়ে আপলোড করে দিয়েছে। তার পরবর্তীতে তাকে আবারও আসতে হবে, শুনানিতে যেতে হবে এবং সম্পূর্ণভাবে তাকে প্রমাণ করতে হবে যে আমি সেই ব্যক্তি যার নাম, যার তথ্য আপনারা দেখেছেন। এবং সামগ্রিক কাজটা কেন হচ্ছে? সামগ্রিক কাজটা হচ্ছে তার কারণ সফটওয়্যারে বিভিন্ন ধরনের সমস্যা থাকছে, এই বিষয়গুলো উঠে আসছে, এবং এই বিষয়গুলো ইআরও বা বিএলও এদের হাতেই থাকছে না, এদের কিচ্ছু করার নেই। কিন্তু মজার বিষয় হচ্ছে, এই যে নামগুলো চুজ করা হচ্ছে সেটা করছে সফটওয়্যার, কিন্তু ভেরিফাই করার কাজটা দেওয়া হয়েছে ইয়ারোদেরকে, ভেরিফাই করার কাজটা দেওয়া হয়েছে বিএলওদেরকে। অর্থাৎ এই যে সামগ্রিক বিষয়টা, এটা কন্ডাক্ট করবে কিন্তু ইয়ারও বা বিএলওরা। আপনারা বোঝার চেষ্টা করুন, কোনো মাথামুন্ডু এই মুহূর্তে ইলেকশন কমিশনের যা কাজকর্ম তাতে পাওয়া যাচ্ছে? আপনারা পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং এই নিয়ে সামগ্রিক বিষয়টা নিয়ে মহুয়া মৈত্র, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং পার্থ ভৌমিক, তারা সবাই গিয়েছিলেন ইলেকশন কমিশনের দপ্তরে, গিয়ে তারা অভিযোগ জানিয়ে এসেছেন। এবং এই কিসের ভিত্তিতে এই মুহূর্তে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে স্ল্যাবটা সেটা গঠন করা হয়েছে, সেটা বুঝতেই এখনো পর্যন্ত মানুষজন হিমশিম খাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই যে নতুন ভাবে মানুষকে ডেকে পাঠানো, তাদের কাজকর্ম ছেড়ে তাদেরকে দৌড়াতে হচ্ছে, এই ক্ষেত্রে নাম না পাওয়া গেলে পরবর্তীতে আবার কবে তারা নাম তুলতে পারবে তাদের কোনো সিউরিটি নেই। মানুষের মনে ত্রাস তৈরি করা হচ্ছে, সেটার ব্যাখ্যা কি আমরা জানি না। আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।